অনেকেই আছেন। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমাদের সবারই জানা থাকা দরকার। সহিহ বুখারীর হাদিস। তিনি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো সেভাবে নামাজ পড়ো। নামাজ আমাকে যেভাবে পড়তে দেখছো সেভাবে নামাজ পড়ো। এটা নির্দেশ, এটা নির্দেশ, তার পদ্ধতিতে নামাজ পড়া জরুরি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ মুসলিমের এক হাদিসে আসছে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল তার একটা বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, ইযা রাফা রা'সাহু মিনার রুকু' লাম ইয়াসজুদ হাত্তা ইয়াস্তাবিয়া কাইমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে যখন উঠতেন, রুকু থেকে যখন মাথা উঠাতেন, তখন যতক্ষণ পর্যন্ত তিনি সোজা হয়ে না দাঁড়াতেন, একেবারে স্টিল সোজা হয়ে না দাঁড়াতেন, ততক্ষণ পর্যন্ত সিজদায় যেতেন না। রুকু থেকে যখন উঠতেন তিনি একেবারে সোজা হয়ে টান টান হয়ে দাঁড়ানোর আগ পর্যন্ত তিনি কি করতেন না? সিজদায় যেতেন না। এবং ওয়াকানা ইযা রাফা রা'সাহু মিনাস সিজদাহ লাম ইয়াসজুদ হাত্তা ইয়াস্তাওয়িয়া জালিসা। যখন সিজদা থেকে উঠে তিনি বসতেন, সিজদা থেকে মাথা উঠায় বসতেন, টান টান সোজা হয়ে বসার আগ পর্যন্ত আবার সিজদায় যেতেন না। প্রিয় ভাইরা, আমরা কয়জন ভাই আমাদের নামাজগুলো এভাবে করি? একটু আমাদের নামাজের সাথে একটু মিলাই। রুকু থেকে উঠে একেবারে টান টান সোজা হয়ে স্থির হয়ে কিছু সময় দাঁড়িয়ে তারপরে সিজদায় যাওয়া, সিজদা গিয়ে ধীর স্থিরতার সাথে সিজদা শেষ করে উঠে সোজা হয়ে বসে কিছু সময় অপেক্ষা করে তারপর আবার সিজদায় যাওয়া। এরকম ধীর স্থির গতিতে আমরা কয়জন মানুষ নামাজ পড়ি? প্রিয় বন্ধুগণ, এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। সালাতের ভিতরে এই যে তাড়াহুড়ো করা, হুলস্থুল করা, সঠিকভাবে আদায় না করা, এটা সালাতকে নষ্ট করে দেয়। আবারও বলছি, এটা সালাতকে নষ্ট করে দেয়। এর ফলে সালাত আদায় হয় না। আপনি সূরা ফাতিহা না পড়লে যেরকম নামাজ হয় না, কেউ যদি রুকু একটা না দেয় নামাজ হবে? সেজদা না দিলে একটা নামাজ হবে? 4 রাকাতের নামাজ 3 রাকাত পড়লে হবে? ঠিক একইভাবে কেউ সব ঠিক করছে, 4 রাকাতই পড়ছে, রুকু একটাই দিছে, সেজদা 2টাই দিছে, সূরা ফাতিহাও পড়ছে, সবই ঠিক আছে তার, কিন্তু লোকটা রুকু সেজদা উঠা বসা প্রত্যেকটা আমলে তাড়াহুড়ো করছে। যে তাড়াহুড়োটা সালাতের যে ইতমিনান বা তামানিনা, সালাতের যে ধীরস্থিরতা যেটা জরুরি, সেই কাজটি হয় নাই। কি বলেন, এই লোকটা সালাত হইছে না হয় নাই? হবে না, কারণ সে সালাতের জরুরি একটি আমল ছেড়ে দিছে, তামানিনা, ধীরস্থিরতা। প্রিয় বন্ধুগণ, এ সম্পর্কে মৌলিক 2টি হাদিস আছে যেটি আমাদের অনেকেরই আশা করতে পারি আমরা হয়তো আগে শুনছি, আবারও নতুন করে শুনলে হয়তো আমাদের বিবেকগুলোকে নতুন করে ভাবতে সাহায্য করবে। মৌলিকভাবে 2টি হাদিস। এর ভিতরে একটি হাদিস হলো মুসনাদে আহমদের এবং আরো অন্য হাদিসের কিতাবে আসছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসওয়া আন-নাস সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি। মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর ওই ব্যক্তি যে ব্যক্তি তার নামাজে চুরি করে, নামাজ চুরি করে যে ব্যক্তি। আপনারা তো জীবনে বহু চোরের কথা শুনছেন, টাকা চোর, পয়সা চোর, স্বর্ণ চোর, গরু চোর, হাঁস চোর, মুরগি চোর, যত রকমের চোরের কথা শুনছেন দুনিয়াতে। এর ভিতরে সবচাইতে নিকৃষ্টতম চোর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা সবচাইতে খারাপ চোর, চোরদের মধ্যে সবচেয়ে খারাপ চোর, গরু চোরের চাইতেও খারাপ কে? যে নামাজে চুরি করে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি। মানুষ কিভাবে তার নামাজে চুরি করে? নামাজ চুরি কিভাবে করে? নামাজ চুরি করার জিনিস নাকি? টাকা পয়সা চুরি, স্বর্ণ চুরি, গরু চুরি, হাঁস চুরি, মুরগি চুরি, এগুলো তো বুঝে আসে, নিয়ে গেল। নামাজের চুরি কিভাবে জিজ্ঞাসা করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের চুরি হলো লা ইয়াতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। নামাজের চুরি হলো রুকু ঠিক মতো করে না, সেজদা ঠিক মতো করে না, এটা হলো নামাজের চুরি। অন্য বর্ণনা আসছে, অথবা রাবী বলেন সন্দেহ করতেছেন, অথবা তিনি বলেছেন লা ইউকিমু সুলবাহু মিনার রুকুই ওয়াস সুজুদি। রুকু থেকে উঠে, সেজদা থেকে উঠে পিঠ সোজা করে দাঁড়ায় না, বসে না, এটা হলো নামাজের চুরি। প্রিয় বন্ধুগণ, এই হাদিস থেকে কি বুঝলাম? চুরি একটা খারাপ কাজ, একটা হারাম কাজ।
চুরির ভিতরে আবার সবচেয়ে খারাপ চুরি বানাইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে খারাপ চুরি বলে অবহিত করেছেন যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু সিজদা ঠিক মতো করে না, ওই ব্যক্তিকে সবচেয়ে খারাপ চোর বলা হয়েছে তাকে। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা মোটামুটি বহু লোকই মনে হয় এই চোরের খাতায় নাম উঠে যাবে এই কারণে। কি বলেন? আপনি হাঁস চুরি করেন না, মুরগি চুরি করেন না, ডিম চুরি করেন না, চাল চুরি করেন না, গম চুরি করেন না, ধান চুরি করেন না, পয়সা চুরি করেন না, মাশাআল্লাহ আপনি কোনো কিছুই চুরি করেন না, আলহামদুলিল্লাহ আপনার একটা ভালো চরিত্র আছে, কিন্তু আপনি বড় চোর। কোনো কিছু চুরি না করেও বড় চোরের খাতায় আপনার নাম লেখা আছে, কারণ আপনি রুকু ঠিক মতো করছেন না, সিজদা ঠিক মতো করছেন না। কি বলেন ভাই? জিনিসটা ভাবার বিষয় কিনা, চিন্তা করার কিনা? গণহারে মসজিদগুলোতে মানুষ দেখবেন বিদ্যুতের গতিতে নামাজ পড়ে, বিদ্যুতের গতিতে। 1 রাকাত নামাজ পড়তে 1 মিনিট টাইমও লাগে না, 60 সেকেন্ড টাইমও লাগে না। অথচ সহিভাবে যথাযথভাবে যদি আপনি নামাজ আদায় করতে চান, 1 রাকাত নামাজে একেবারে না হইলেও তো 1.5 মিনিট সময় লাগার কথা, সেখানে 1 মিনিটও লাগে না, 1-1.5 মিনিটে 2 রাকাত শেষ। এরকম হয় কি হয় না? আল্লাহ হেফাজত করে। প্রিয় বন্ধুগণ, এই একটা হাদিস আমরা শুনলাম। তাহলে নামাজের ভিতরে যারা ধীরস্থিরতা অবলম্বন করে না, তাড়াহুড়ো করে, যথাযথভাবে রুকু সিজদা করে না, এরা কোনো কিছু চুরি না করেও সবচাইতে বড় চোর। কোনো কিছু চুরি না করেও সবচেয়ে বড় চোরের খাতায় নাম লেখা।